জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধাদের কটূক্তি। অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ। চলন বিলের আলো ডেস্ক। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাধীনতা দিবসে তার বক্তব্যের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আওয়ামী লীগপন্থী কতিপয় মুক্তিযোদ্ধা এর বিরোধিতা সহ কটূক্তি ও হট্টগোল করেন, এমনকি তাকে বক্তব্য প্রদানে বাধা প্রদান করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার ২৭ মার্চ সন্ধ্যার ইফতার মাহফিল শেষে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় অষ্টমনীশা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে অষ্টমনীশা বাজার প্রদক্ষিণ করে। পরে অষ্টমনীশা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম। অষ্টমনীশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ও অষ্টমনীশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহাগ গাজী। বক্তারা বলেন, ২৬ মার্চ পাবনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার শহীদ জিয়াকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগপন্থী কতিপয় মুক্তিযোদ্ধা। এরা শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করতেও দ্বিধাবোধ করেননি। তারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক মানেন না বলেও জানান। অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বজ্রকণ্ঠে তাদের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানান এবং দৃঢ়তার সাথে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি আরও বলেন, জিয়া ছাড়া কারো কণ্ঠে স্বাধীনতার ঘোষণা কেউ শুনেছেন? এমন সাক্ষী বাংলাদেশে কখনো ছিল না। বরং শেখ মুজিব হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পালিয়ে যান পাকিস্তানে। আজও কালুরঘাট বেতার কেন্দ্রের রেকর্ড করা জিয়ার সেই ভাষণ রয়েছে, বাজিয়ে দেখতে পারেন। বক্তারা আরও বলেন, এরা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তালিকাভুক্ত হন এবং অবৈধভাবে সরকারি কোষাগার থেকে মুক্তিযোদ্ধার ভাতা নেন। এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তারা বলেন, সারা দেশের মতো ভাঙ্গুড়াতেও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এরা সবাই পতিত সরকারের দোসর। শিগগিরই এদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল মাস্টার, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলেপ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজহার আলী মেম্বার, বিএনপি নেতা আলতাব আলী মাস্টার, ফিরোজ আলী, অষ্টমনীশা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইজাজুল ফকির, অষ্টমনীশা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক শরীফ ইসলাম, সদস্য সচিব আরিফ ইসলাম, অষ্টমনীশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রদল নেতা নাজমুল হুদা ও মেহেদী হাসান প্রমুখ।